খেতে বসেছ? হ্যাঁ। খুব খিদে পেয়েছে তাই না? হ্যাঁ। খাও। এক মিনিট দাঁড়াও, আগে কাগজটায় সই করে দাও। নাও সই করে দাও। না, আমি ওই কাগজে সই করবো না। হ্যাঁ, সই করবে না? না। ঠিক আছে, তাহলে খাও। তুই কি করলি অপু? ঠিকই করেছি, ও আমার মুখে গ্রাস কেড়ে নিয়েছে। আজ আমি ওকে খেতে দেবো না। ওর ওর খাওয়া বন্ধ। আমার খুব খিদে পেয়েছে, পেটে ব্যথা করছে। তাই তো বলছি, কাগজে সই করে দাও। না, ওটাতে আমি সই করব না। তাহলে তুমি খেতেও পাবে না। এই কাগজে সই না করা পর্যন্ত এই বাড়িতে তুমি খেতে পাবে না। তুমিও শুনে রাখো পিসিমা, আমাকে জিজ্ঞেস না করে ওকে যদি তুমি খেতে দাও, তাহলে আমি কিন্তু সবাইকে ধরে চাপকাবো। কাকা পিসি কাউকে মানবো না। কেয়া, আমার খাবার রেডি? হ্যাঁ, টেবিলে দেওয়া আছে। এই যে আমি খাচ্ছি, তুমি দেখো। এটা কি হলো? বাড়ির মালিকের আগে খাওয়া হোক, তারপর খাবে। আপনার এত সাহস যে আপনি আমার সামনে থেকে থালা সরিয়ে নিলেন? সাহসের কথা দেখাতে পারলাম বলো? সাহস থাকলে তো তোমার থালাটা তোমার মুখের উপর ছুঁড়ে ফেলে দিতাম। কাকা বাবু, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে আপনি আমাদের কর্মচারী, চাকর। চাকর। আগে তোমার বাবার চাকর ছিলাম, এখন কালিদাসের চাকর, তোমার নয়। শোনো অপু, তোমার কথাতেই তোমার বাবার উইল অনুযায়ী তার সব সম্পত্তি আমি কালিদাসের নামে ট্রান্সফার করে দিয়েছি। সম্পত্তি বলতে শুধু এই বাড়ি গাড়ি টাকা পয়সা এই আসবাবপত্রকেই বোঝায় না। এই চাল ডাল তেল নুন শাক সবজি এই সবই সম্পত্তির মধ্যে পড়ে। যার মালিক হলো এই কালিদাস। তাই আমার ইচ্ছে থাকলেও যতক্ষণ এই কালিদাস বলছে এই ভাতের থালা আমি তোমার মুখের সামনে তুলে ধরতে পারবো না। কাকাবুর কথা কিছু মনে করো না, তুমি খাও। যে তোমার মুখের সামনে থেকে ভাতের থালা লাথি মেরে সরিয়ে দিল তাকে বলছো খাও? কাকাবু, ওর খিদে পেয়েছে, আর খিদে পেলে যে কি কষ্ট হয় তা আমি জানি। অপু আমায় না ভালোবাসতে পারে, কিন্তু আমি তো ছোটবেলা থেকে অপুকে খুব ভালোবাসি। অপু, তুমি খাও, খাও, খাও অপু। কি অপু, ওর কথা শোনার পরও ইচ্ছে করছে না ওর মুখে একটু ভাত তুলে দিতে? ইচ্ছে করছে না ওর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিতে? ক্ষমা? এই বোকা হাঁদাটার কাছে ইচ্ছে করছে? হ্যাঁ হ্যাঁ, এই সম্পত্তির মালিকে, কিন্তু কলকাতা শহরে হোটেল রেস্তোরাঁর মালিক তো এ নয়। সুতরাং খাবারটা আমি ওখানে খেয়ে নেবো। অপু, তোমার কি খুব কাশি হয়েছে? দেখতে তো পাচ্ছ, একটু ওষুধ তো আনতে পারো। ওঠো ওঠো ঠাকুরপো, ওঠো ওঠো। দাঁড়া বাবা, দাঁড়া। এটা কি করছো বৌদি? বুকে তেল মালিশ করছি। কাশি হলে বুকে ঘষে ঘষে গরম তেল মালিশ করলে কাশি একদম চলে যায়।
হাঁ করে দাঁড়িয়ে কি ভাবছো কি? ওষুধ নিয়ে এসো। বুঝছো, আমি খুব ভালো ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ, অপু নিয়ে এসেছি কি ওটা? ওষুধ। তুমি জামাটা খুলে ফেলো, আমি তোমার বুকে ভালো করে মালিশ করে দেবো। হ্যাঁ মুখে মালিশ করে দেবে? হ্যাঁ, ঠিক বৌদির মতো আমি ভালো করে ঘষে ঘষে মালিশ করে দেবো। না, জামাটা খুলে ফেলো, ঠান্ডা হয়ে যাচ্ছে। অসভ্য কোথাকার, যাও এখান থেকে। সত্যি বলছি অপু, খুব ভালো ওষুধ, তুমি ভালো হয়ে যাবে। না, খুলে ফেলো, খুলে ফেলো, খুলে ফেলো। বদমাইশ কোথাকার, ন্যাকা সেজে থাকে যেন কিছু জানে না। যাও এখান থেকে। এভাবে সারাদিন চুপ করে বসে না থেকে আবার গান গাওয়া শুরু কর না। গান গাইতে আমার ভালো লাগে না। বিয়ের আগে তুই আর অপু কি সুন্দর গান করতিস। তুইও গান ছেড়ে দিলে, মাধবদা মারা যাওয়ার পরে অপুও গান ছেড়ে দিল। একটা গানের স্কুল খোল না, দেখবি ছাত্রছাত্রীদের নিয়ে দিব্যি সময় কেটে যাচ্ছে। কি আসবে আমার কাছে গান শিখতে? আরে খুলেই দেখ না, দেখবি একটু আধটু করে ছাত্র ঠিক আসতে শুরু করেছে। দেখি। অন্যদিকে বল হারমোনিয়ামটা বের করে যেন ভালো করে সাফ করে রাখে। আচ্ছা। হ্যাঁ, শাড়িটা বদলে বেরো। কোথায় যাবে? আমি রবীন্দ্র সদনে যাব, গানের ফাংশন আছে। গান? আমিও যাব। তোমার মতো অপদার্থ আহাম্মককে নিয়ে রাস্তায় কে বেরোবে? মামার বুদ্ধিতে চলতে গিয়ে এমন ভুল করে ফেললাম, টাকা তো পেলামই না, উল্টে গলায় কাঁটা বিঁধে রইল। বন্ধু বান্ধবদের বাড়িতে ডাকতে লজ্জা হয়, শুধু তোমার জন্যে। আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। কবে যে যন্ত্রণা থেকে মুক্তি পাবো। অনাদিদা, আরে জামাইবাবু, কি খবর? অনাদিদা, কাকাবু কোথায়? দিদিমণিকে নিয়ে একটু বেরিয়েছেন, এক্ষুনি ফিরবেন। আপনি ভেতরে গিয়ে বসুন। আচ্ছা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।